নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালি বাই অন্নপূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি পুঁইশাকের চচ্চড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি আমার ছাদ বাগানের কচি নরম ডাঁটা দিয়েই কিন্তু আজ চচ্চড়ি তৈরি করব। এখানে সাদা ডাঁটা ও কালো ডাঁটা দু রকমের পুঁইশাকই আছে। আজ আমি মুগ ডাল দিয়ে পুঁইশাকের চচ্চড়ি তৈরি করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি পুঁইশাকের চচ্চড়ি তৈরি করছি। পুঁইশাকের চচ্চড়ি তৈরির জন্য আমি আলু এরকম লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়েই কেটে নিয়েছি। এবারে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভাজতে দিয়েছি। এবার গোল্ডেন ব্রাউন করে আমি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি কড়াই থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নিয়ে ওই কড়াইতেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এখানে কালো জিরের পরিবর্তে কিন্তু আপনারা পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন। এবার কাঁচা লঙ্কা কালো জিরে ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠাল দানা। কাঁঠালের বিচিগুলো আমি একটু সময় নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডাল ও কাঁঠাল দানা আমি একসঙ্গে ভেজে নেব। মিনিট দুয়েক সময় ধরে আমি মুগ ডাল ও কাঁঠাল দানা ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁইশাক। পুঁইশাক দেওয়া হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর রান্নার জন্য আন্দাজ মতো লবণ। এবারে হলুদ লবণ দেওয়ার পর আমি পুঁইশাক নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে কিন্তু পুঁইশাক খুব ভালোভাবে মজে আসবে। আর শুরুতে এরকম একটু নেড়েচেড়ে নিলে কিন্তু পুঁইশাকটা খেতেও ভীষণই ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। যেহেতু নিরামিষ পুঁইশাক মুগ ডাল দিয়ে করছি, তাই জিরে গুঁড়ো দিলে এর স্বাদটা ভীষণই ভালো হয়। আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই জলে আমাকে পুঁই ডাঁটা, ডাল, কাঁঠাল দানা সবকিছু সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য আমি জল দিয়ে দিলাম আর সবকিছু নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আলুগুলোকেও আমি ডাল, পুঁই শাক সবকিছুর সঙ্গে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে আলুগুলোকে পুঁই শাকের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে আরও মিনিট 5 আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডাল, পুঁই ডাঁটা, আলু সবকিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চচ্চড়ির জল আরও কিছুক্ষণ শুকাতে হবে, তাই আমি আরও মিনিট 2-3 রান্না করে নিচ্ছি। মিনিট 2-3 পর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই মিষ্টি দিলে এই চচ্চড়িটা খেতে ভীষণই ভালো লাগে। এবার আর কিছুক্ষণ নেড়েচেড়ে মিষ্টিটাকে চচ্চড়ির সঙ্গে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমার পুঁইশাকের চচ্চড়ি। পুঁইশাকের চচ্চড়ি পরিবেশনের জন্য একদম রেডি। আমি পরিবেশন করে নিচ্ছি। এইভাবে যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা পুঁইশাকের চচ্চড়ি রান্না করে নিতে পারেন। খেতে ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।